বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, জন্ম জন্ম বেঁচে থাকো। কি জানো, এই জীবনে সকলের তো ঈশ্বর দর্শন হয় না। আসলে মানুষের মধ্যে যে ঈশ্বরের বাস, সেই ঈশ্বর হঠাৎ হঠাৎ কাউকে কাউকে দেখা দেন। যেমন এই মুহূর্তে তিনি আমায় দেখা দিলেন তোমার মধ্যে দিয়ে। এরপর মরে গিয়েও আমার কোনো আক্ষেপ নেই আয়ুষ, কারণ আমি জেনে গেলাম যে মনুষ্য জন্ম যা পেয়েছিলাম তার মধ্যে আমি ঈশ্বর দেখতে পেলাম তোমার মধ্যে দিয়ে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। দীপ্যমান, আসুন আসুন, ঠিক সময় এসেছেন। এসে গেছে আপনাদের মেয়ে। আমার বংশের মুখ উঁচু করে ফিরে এসেছে আপনাদের মেয়ে। শোনো দীপ্যমান, তোমরা যা ঠিক করবে তাই হবে। আমি একবারও বলবো না আমাদের বাড়ির মেয়েকে তোমার ঘরে তোমরা আশ্রয় দাও। ও একটার পর একটা যা ঘটনা ঘটিয়ে চলেছে, ওর আর এ বাড়িতে আশ্রয় পাবার কোনো যোগ্যতা নেই। মিতুলের সঙ্গে বিয়েটা যখন ভেঙে গেল, ভেবেছিলাম পুতুল যখন আবার সবকিছু ফিরে পেয়েছে, নিশ্চয়ই এবার সংসারটা মন দিয়ে করবে। কিন্তু মাসিমা ওই কথায় বলে না, যা নয় হয় না তার 90তেও হয় না। পুতুলের যে 90তেও হবে না, সেটা আমরা বেশ বুঝতে পেরেছি। শুধু আমাদের খারাপ লাগছে যে এই মেয়েটার জন্য আপনাদের ছেলেটা বারবার জীবনের ঝুঁকি নিচ্ছে। এইটা ভেবে কেমন একটা অপরাধ বোধ হচ্ছে আমাদের। শুধু কি তাই নাকি? শুধু কি নিজের জীবনের ঝুঁকি নেওয়া? ছেলেটা নিজের ক্যারিয়ারটাও শেষ করে দেয়নি? আমাদের বাড়ির মেয়ে কি করে যে এই মন্দ পথে বারবার হাঁটে, এক পরম বিস্ময় আমার কাছে।